ग्रंथ पारा नम्बर 2 सूराटी नाम सूरा बाकारा आयात नम्बर 183 रुकू नम्बर 7 आल्लाह रब्बुल आलामीन महाग्रंथर भितरे घोषणा करछेन बोलतेछेन या अय्युहाल्लाযीना आमानू कुतिबा आलाइकुमुस सियाम हे ईमानदारगण তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। যদি রোজা রাখো তাত্তাকুন তোমরা পরহেজগার হাসিল করবে, তোমরা পরহেজগার হবে। তাহলে আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম, বোঝা গেল যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন जुलुम करेनনি, आमादेर उपरे चापिया देनনি बा आमादेरके कष्टदायक करेन नय। आमादेर भितरे किछु मुसलमान नामधारी मुसलमान नामटाই রেখেছে ঠিকই, কিন্তু মুসলমানের করণীয় করে না। সেই রকম কিছু মুসলমান বলতে আরম্ভ করেছে যে এ রহমতের নয়, এটা হচ্ছে জহমতের মাস, কঠিন মাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসটা হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কেননা যে কোরআন শরীফে আয়াতে প্রথমেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যদি খোদাকে রব্বে কায়নাতকে জুল জালালকে জিজ্ঞাসা করা যায়, বলে আল্লাহ ईमानदार बोलছেন তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তো ईमानदार तो সবগুলোই পড়লো না, তো নাস শব্দটা ব্যবহার করলে ভালো হতো গোটা পৃথিবীর মানুষকে। তো রব্বুল আলামিন বলতেছেন বলে না, যদি এই রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস তাদের জন্যই, এই রমজান মাসটা হচ্ছে তাদেরই জন্য যারা ईमानदार আমাকে বিশ্বাস করবে, আমাকে মানবে, তাদের জন্য। যারা ईमानदार নয় তারা এ রোজা রাখবে না, রোজা মানবে না, তারা নামধারী খালি মুসলমান, তাদের জন্য হবে রহমত, নয় তাদের জন্য জহমত। অথচ যারা রমজান মাসে রোজা রাখলো, কষ্ট করলো, সবর করলো, আল্লাহর পরীক্ষাটা দিল, তারা দেখবেন যে ঈদের চাঁদ দেখার জন্য তাড়াতাড়ি করে না, আসমানের দিকে চেয়ে বসে থাকে না যে আগামী যে চাঁদ উঠছে সেটা দেখে না। কিন্তু যারা আপনার রোজা রাখে না, যারা 14 বার করে খায় আর ঘুরে বেড়ায়, তারাই দেখবেন বলে কালকে ঈদ শুরু করবে। ঈদ তো তাদের জন্য যাদের রোজা রেখেছে, আর যারা রাখেনি তাদের কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বলে যারা রোজা রাখলো না তারা কেন যাবে? কিন্তু তারাই আগা কাতারে যা বসে থাকে। যাই হোক বিরাদার ইসলাম, বেশি সময় নিব না, মূল্যবান কয়েকটি কথা বলবো যে এইটা হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস না কিসের মাস সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খালি রোজা ফরজ করেছেন না পূর্বপুরুষদের প্রতি করেছেন? তো রব্বে কায়নাত জুল জালাল এই আয়াতে বলতেছেন বলে খালি এ মুসলমান তোমাদের, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরে খালি ফরজ নয়, পূর্বপুরুষদের উপরেও ফরজ ছিল। কিন্তু তাদের রোজাটা রাখাটা, তাদের নিয়মটা, তাদের কানুনটা আলাদা আলাদা ছিল। যেমন হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের যুগে ছিল যে হযরত আদম আলাইহিস সালাম রোজাটা রাখতেন প্রতিটা চাঁদের 13, 14, 15 তারিখ, প্রতি মাসের 13, 14, 15 তারিখে চাঁদের। এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নয়, এ আপনার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় নয়, এ আরবি মাসগুলো যেগুলো রয়েছে, মুহররম থেকে শুরু হয়, জিলহজ্জাতে সমাপ্তি হয়। এ মাসে প্রতি মাসের প্রতি 15 দিন প্রথমের কড়ে চাঁদ উদিত হয় সন্ধ্যার সময়, আর 15 দিনের কড়ে আপনার যত রাত্রি ঘনাবে তখন চাঁদটা উঠবে। তো এই চাঁদটা যে আপনার উঠছে, এই চাঁদ যেদিনকে উঠলো সেই দিন থেকে নিয়ে আপনার 13, 14, 15 তারিখে রোজাটা রাখত হযরত আদম আলাইহিস সালাম এবং তিনার উম্মতগণ। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল,
একটি রোজা রাখতো, তারপরে দিন 2 দিন আপনার রোজা রাখা বন্ধ করে দিত, তারপর আবার একদিন করে রোজা রাখতো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ছিল রেগুলার প্রতি সারা বছর আপনার রোজা রাখতে হতো। এই রকম ভাবে প্রতিটা নবীর যুগে আলাদা আলাদা রোজা ছিল। কিন্তু আমাদের প্রতি দয়া করলেন রব্বে কায়নাত জুল জালাল, মেহেরবানি করলেন, বলে প্রতি মাসে রোজাটা রাখতে হবে না, প্রতি মাসে রোজা রাখার প্রয়োজন নাই। বলে হে মুসলমান, হে আমার বান্দা, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য নাজাতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস একটি মাস দিলাম। এই মাসটাতে তোমরা যদি পরিপূর্ণভাবে রোজা রেখে নাও, তোমাদের জীবনের সব গুনাহগাল আমি ক্ষমা করে দিব। তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এই হাদিস শরীফ বেরাদারে ইসলাম, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করছেন, বলতেছেন, বলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ডাকার পর বলতেছেন, বলে হে আমার সাহাবায়ে কেরামগণ, বলে শুনো, তোমরা দূরে ছড়িয়ে ছুটিয়ে না বসে এ মিম্বারের আরশে পারশে এসে বসো, তোমাদেরকে কিছু আলোচনা শোনাবো, তোমাদেরকে কিছু ভালো মন্দ কথাগুলো আজকে তোমাদের সম্মুখে বলবো। সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেলেন, কাছে চলে আসলেন। কাছে আপনার যেমন চলে আসা, বসে গেছেন, আর রাসূলুল্লাহ মিম্বার চড়ছেন, যেটাতে ইমাম সাহেব উঠার পরে বসার পরে আপনার খুতবাটা দেয়। মিম্বারে প্রথম সিঁড়ির উপরে পা রেখেছেন, কদম মুবারক রেখেছেন, রাসূলুল্লাহর উচ্চারণ হচ্ছে, মুখ দিয়ে জবান মুবারক থেকে বেরিয়ে আসলো যে আমিন। দ্বিতীয় কদমটা দ্বিতীয় সিঁড়িতে রেখেছেন, বলতেছেন আমিন। তৃতীয় কদমটা তৃতীয় লাস্ট সিঁড়িতে রেখেছেন, বলতেছেন আমিন। যেমন আপনার বলা এ আমিন শব্দটা 3 বার বলার পরে নেমে গেলেন, কথা শেষ, সমাপ্তি হলো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাওয়ার পর বলতে আরম্ভ করেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম কোন বাক্য, এই রকম কোন শব্দ শুনিনি যার কারণে আপনি আমিন বলবেন। কেননা যে আমিন শব্দের অর্থটাই হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। তবে কি এমন দোয়া ছিল যেটাতে আপনি বলতেছেন আমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে শুনো, বলে আমি যখন মিম্বারের উপরে উঠতেছিলাম, আমার কদম মোবারক প্রথম সিঁড়িতে রাখলাম। হযরত জিবরিল আমিন আমার দরবারে আসার পর বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরিল আমিন, এখন কি করতে এসছো, তোমার খবর কি? জিবরিল আমিন বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি এই শুভ সংবাদ নিয়ে এসেছি যে পবিত্র রমজান মাস পেল, বরকতের মাস পেল, নাজাতের মাস পেল, রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল। পাওয়ার পরে ওই আপনার গুনাহগার এই রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ থেকে পরিত্রাণ পেল না, গুনাহকে মাফ করাতে পারল না, গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সমাপ্তি করতে পারল না, ওই আপনার গুনাহগার উম্মত ধ্বংস হয়ে যায়। যখন এই কথা জিবরিল আমিন বলল, আমি বললাম আমিন। তাহলে বোঝা গেল যে জিবরিল আমিন আল্লাহর দরবার থেকে আসছেন, হাদিসে কুদসি নিয়ে খবরটা দিচ্ছেন নবীকে। বলে নবী, বলে আপনার গুনাহগার উম্মত, যে মুসলমান, যে উম্মত, যে আপনার গোলামি দাবি করে, যে আমার বান্দা আমাকে ওয়াহাদানিয়াত খোদাইয়াত দাবি করে, মুসলমান হয়েছে, কালমা পড়েছে, জিকির করেছে, কালমা মানে, কোরআন মানে, নামাজ পড়ে, ওই বান্দা বান্দি যখন রমজান মাস পাবে আর যদি রোজা রেখে নেয়, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আর যদি গুনাহ ক্ষমা না করাতে পারে, রোজা না রাখতে পারে, ওই রকম বান্দা বান্দিগুলো ধ্বংস হয়ে যায়। তাহলে আমাদেরকে ধ্বংস হতে হবে না আমাদের গুনাহ মাফটা করাতে হবে? বেরাদার ইসলাম, যদি আমরা গুনাহগুলো ক্ষমা না করাই, তবে আমাদেরকে ধ্বংস হতে বলছেন আল্লাহ, আর কবুল করতে বলছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বেরাদার ইসলাম, এই রমজান মাস আসলে পারে বেশিরভাগ মানুষের
পেটের অসুখটা বেশি হয়, পেটের জ্বালাটা বেশি হয়, আপনার বেশি বেশি দেখাতে আরম্ভ করে দেয়। বলে কি দেখায়? বলে রোজা রাখতে পারবো না। বিরাদার ইসলামী রোজা তো রাখতে পারবো না বলে, তার সঙ্গেও আপনার রোজার বেয়াদবি করে, রোজার বেয়াদবি করে। বলবেন বেয়াদবি করা যায়? অবশ্যই বেয়াদবি রয়েছে, অবশ্যই রয়েছে। প্রতিটা জিনিসের আপনার আদব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেয়াদবও রয়েছে। যেমন হচ্ছে খোদার ঘর মসজিদ, এ মসজিদে আমরা যাই, যাওয়ার পরে দুনিয়াবি কথা বলি, হাসি গল্পটা করি, এটা হচ্ছে বেয়াদবি কাজ। আর আদবের কাজ হচ্ছে মসজিদে যখন যাবেন সুন্দরভাবে উজু করে, বিরাদার ইসলাম মসজিদে যাওয়ার পরে চুপচাপ বসে থাকবেন। বিরাদার ইসলাম জিকির করেন, আজকার করেন, কালেমা পড়েন, যদি কিছু নাও করেন কমসে কম মসজিদে চুপচাপ বসে থাকেন, তাও নেকি আছে। এটা হচ্ছে আদব। নামাজের আদব, যে নামাজে যখন যাবেন নামাজটা পড়বেন সুন্দরভাবে, খুজু খুশুর সঙ্গে, যাতে আপনার কোন রকমের নামাজে গলতিটা না আসে। অনেক মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে আপনার ডানে বামে সম্মুখে এইদিকে ওদিকে তাকাচ্ছে, কাপড় নড়াচড়া করছে, বলে নিজের শরীর খুজলাচ্ছে, এইরকম করছে। বলে এগুলো যদি বারবার হয়ে যায় তবে আপনার নামাজটা ফাসদ হয়ে যাবে, নামাজ হবে না। নামাজ পড়বেন এইরকম ভাবে যেমন ভাবে রাসূলুল্লাহ পড়েছেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম পড়েছেন। বিরাদার ইসলাম হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন সাহাবায়ে কেরাম রাসূল নামাজ পড়তেন এমন ভাবে দাঁড়িয়ে যেতেন যেন উনার মাথার উপরে বা কিছু এসে বসে গেলে যেন মনে হতো যেন বলে হিলছে না, চড়ছে না, একবার চুপচাপ পড়ছে। এইরকম ভাবে প্রতিটা জিনিসের আছে। যেমন হচ্ছে আপনার আজানের আপনার আদব রয়েছে। আজকে আমরা আজান যখন শুনি তখন আমাদের বেশি বেশি কাজ লাগে, কথা বলি, বেশি বেশি করে আমরা কর্ম করতে আরম্ভ করে দিই। বলছে যখন আজান হবে ওই আজানের সময় কর্মটা করাটা, কথা তো দূরে থাক, কাজ করাটাও বন্ধ করে দিতে হবে। একজন বাদশা ছিলেন, যে বাদশাটার নাম হচ্ছে হারুন আর রশিদ। তার বিবি ছিল, অর্ধাগ্নি ছিল, ইমানদারি ছিলেন, পরহেজগারি ছিলেন, যার নাম হচ্ছে বিরাদারান ইসলাম। ওই পরহেজগার বিবি হঠাৎ করে বাদশা হারুন আর রশিদের বিবি অর্ধাগ্নি, তার তো ব্যাপারটা আপনার আলাদা হবে। তার দাসী রয়েছে, দাসত্বগিরি করছে। হঠাৎ করে বাদশা হারুন আর রশিদের অর্ধাগ্নি বিবি বলতে আরম্ভ করেছে, বলে হে আমার দাসী, বলে শুনো, আমাকে পিপাসা লেগেছে, আমাকে একটু পানিটা পান করাও। যখন বলেছে পানিটা পান করাও, দাসী সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছে। আর গ্লাসে করে আপনার পানি নিয়ে আসার পরে নিয়ে এসে দিয়েছে হারুন আর রশিদের অর্ধাগ্নি বিবিকে। দেওয়ার পরে আপনার হাতে ধরে নেওয়ার পরে যেমন আপনার বিবি হারুন আর রশিদ বাদশার বিবি পানিটা নিয়ে মুখে আপনার উঠাতে যাবে, সঙ্গে সঙ্গে জানো মসজিদ থেকে, মিনারা থেকে আওয়াজ আসছে মুয়াজ্জিনের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজের ধ্বনি যেন আপনার বেরিয়ে আসছে। এই আওয়াজের ধ্বনি কর্ণপাত হয়েছে। যখন আপনার কর্ণপাত হয়েছে, বাদশা হারুন আর রশিদের অর্ধাগ্নি বিবি সঙ্গে সঙ্গে পানিটাকে খাওয়া বন্ধ করে দেওয়ার পরে পানির গ্লাসটা আপনার রেখে দিয়েছে টেবিলের উপরে, আর বসে রয়েছে। আজানের ধ্বনি গালা নিজ কানে শ্রবণ করছে, আর ওই আজানের আপনার উত্তরটা দিতে আরম্ভ করেছে। আজানের উত্তর দিয়ে যাচ্ছে। আজান সমাপ্তি হয়েছে। দোয়া সমাপ্তি হওয়ার পরে পানিটা উঠানোর পরে পান করে নিয়েছে। এ বাদশা হারুন আর রশিদের বিবি পান করে নেওয়ার পরে কিছু দূর চলে গেছে। যাওয়ার পরে যা হোক, কেননা যে খোদার কালাম অটুট বিধানে রয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে তাকে মরতে হবে। সে মারা গেছে। মারা যখন গেছে, তার বিবির, বাদশা হারুন আর রশিদের বিবির
অর্ধাগ্নির কোনো আপনার কেউ ছিল আত্মীয় স্বজন, সে স্বপ্নের মাধ্যমে দেখতেছে যেন বাদশাহ হারুন আর রশিদের অর্ধাগ্নি বিবি একটা সুন্দর জান্নাতের বাগানে ঘোরাঘুরি করছে, জান্নাতের ভিতরে যেন টলছে, জান্নাতের ভিতরে আরাম করতেছে, চার চতুর সাইডে হুর গিলেমান রয়েছে, তাকে ভ্রমণ করেছে, দাস দাসত্বী রয়েছে, তাকে নিয়ে বেড়াচ্ছে বাগানে বাগানে, সুন্দর মজা, সুন্দর আপনার হাওয়া, সুন্দর পরিবেশে ঘুরতে আরম্ভ করেছে। এ আপনার যে স্বপ্নের মাধ্যমে দেখতে আরম্ভ করেছে, বলতে আরম্ভ করেছে, বলতেছে হে বাদশার বিবি অর্ধাগ্নি, বলে তুমি কেমন করে আজকে এ জান্নাত নসিব হয়ে গেল, এ জান্নাতের ভিতরে কেমন করে এসছো? তুমি তো রোজদার ছিলে, তুমি তো রোজা রাখতে, বলে ফরজ রোজা তো দূরে থাক, বলে নফল রোজাগুলো রাখতে, তার সঙ্গে সঙ্গে নামাজও পড়তে, জিকিরও করতে, আজকারও করতে, কালেমা পড়তে, তবে তুমি কি কোন ইবাদতটার কারণে, কোন ভালো কাজটা করার কারণে আজকে তোমাকে মহান স্রষ্টা রব্বে কায়নাত তোমাকে জান্নাতটা দিয়েছে, একটু বলবে? বেরাদার ইসলাম, এ বাদশাহ হারুন আর রশিদে অর্ধাগ্নি বিবি বলতে আরম্ভ করেছে, বলে শুনো, আল্লাহর অর্ডার ছিল, ফরমান ছিল নামাজ পড়া, আমি নামাজ পড়েছি, আল্লাহ ফরজ করেছিল রোজা, রোজাও রেখেছি, সব করেছি, তবে এগুলো আল্লাহর ফরমান ছিল, এই কারণে আমি আদায় করেছিলাম, আমাকে তো নেকি দিয়েছে, তবে এগুলোর কারণে মহান স্রষ্টা আমাকে জান্নাত দেয়নি, আমার নসিবে জান্নাত হয়নি। তবে কেন হয়েছে বলতে আরম্ভ করেছে। বাদশাহ হারুন আর রশিদের বিবি জুবাইদা বলতে আরম্ভ করেছে। কি বলছে জুবাইদা? বলতেছে, বলে শুনো, বলে আমি যখন, আমাকে একদিন পিপাসা লেগেছিল, তৃষ্ণা লেগেছিল, পানির প্রয়োজন ছিল, আমার দাসীকে বলেছিলাম পানি নিয়ে আসার জন্য, পানি নিয়ে এসে দিয়েছিল, আমি যখন পান করতে গেছিলাম সেই সময়তে মুয়াজ্জিন বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজানের ধ্বনিটা শোনার পরে চিন্তা করলাম, ভাবনা করলাম, বলে খোদার কালাম, খোদার কালাম ডাক দিয়েছে নামাজ পড়ার জন্য, মুয়াজ্জিন ডাক দিয়েছে আল্লাহর ধ্বনি নিয়ে, বলে যেই সময়তে আল্লাহর ধ্বনি উচ্চারণ হয় সেই সময়তে আমার পানি পান করা ঠিক নয়। যে সময়তে আল্লাহর ধ্বনি উচ্চারণ হয় সেই সময়তে পানি পান করাটা ঠিক নয়, তাই পানিটাকে আমি রেখে দেওয়ার পরে আজানের ধ্বনি সমাপ্তি হওয়ার পরে আমি পানি পান করেছিলাম, আদব করেছিলাম, আজানের আমি বলে ইজ্জত করেছিলাম, সম্মান করেছিলাম, এই কারণে রব্বে কায়নাত জুল জালাল এই আজানের আদবের কারণে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। বেরাদারিন ইসলাম, যদি আজানের ধ্বনিটার ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে যদি বেরাদারিন ইসলাম যদি তাকে জান্নাত নসিব হয়ে যায়, তবে যে রোজাটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যে রোজাটাকে রব্বে কায়নাত আমাদের জন্য লাজিম করে দিয়েছেন, সেই রোজার যদি আমরা ইজ্জত করি, সম্মান করি, আমাদের কি হতে পারে? বেরাদারিন ইসলাম, অবশ্যই হবে এ রোজার সম্মানটা করতে হবে, এ রোজাটা রাখতে হবে। বেরাদার ইসলাম, যদি রোজাকে রাখা যায় তবে রোজার মালিককে আমরা পেয়ে যাব। যদি আমরা রোজা রাখি, রোজার মালিককে পেয়ে যাব, রব্বে কায়নাতকে পেয়ে যাব। আর যদি আল্লাহকে পেয়ে যায়, রব্বে কায়নাতকে পেয়ে যায়, তবে আমরা পুরা দুনিয়ায় পেয়ে গেলাম, জান্নাত পেয়ে যাব, সব পেয়ে যাব। বলবেন কেমন করে? আপনারা, আমরা নাম শুনেছি, বাদশা ছিল মোহাম্মদ গাজনবী, বাদশাহ মোহাম্মদ গাজনবী ছিল, যার আপনার উজির আজম ছিল, যার নাম হচ্ছে আইয়াস। এই কারণে ফার্সি ভাষাতে একটা শের বলা হয় যে একই সাফ মে খড়ে হো গায়ে মোহাম্মদ ও আইয়াস, ফার্ক না হয় বান্দা ও বান্দা নওয়াজ। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন বড় লোক গরিব কোনো পার্থক্য থাকে না, ছোট লোক বড় লোক, ফকির দুর্বেশ কেউ পার্থক্য থাকে না। বেরাদার ইসলাম, বাদশার পাঁজরে একজন ফকিরও দাঁড়িয়ে যাবে। এ হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম। কিন্তু দেখবেন অন্য ধর্মে
যারা উপরে রয়েছে তারা নিচু জাতিকে মন্দিরে ঢুকতে দিবে না, বা কোথাও কারোর সঙ্গে ছোঁয়া লেগে গেলে তার পুজো হবে না যতক্ষণ গোসল না করবে। কিন্তু আমাদের মুসলমান ইসলাম ধর্ম এটাই শিখাচ্ছে যে মসজিদে চলে যাও যখন, তখন কোনো কেউ বান্দা থাকবে না, কেউ বাদশা থাকবে না, ফকির দুর্বেশ থাকবে না, সকলে আমরা সমান। তো যেটা বলতেছিলাম, মোহাম্মদ গাজনবী হচ্ছে বাদশা, আর এ আইয়াজ হচ্ছে আপনার উজির আজম। তো মোহাম্মদ গাজনবী একটা সুন্দর বাজার লাগিয়েছে। বাজারটা লাগিয়ে দেওয়ার পরে সকল মানুষকে, বান্দাদেরকে বলে দিয়েছে, বলে হে আমার রাজ্যের মানুষ শুনো, বলে এ আমার বাজার লাগিয়েছি, যে বাজারে সোনা রয়েছে, রূপো রয়েছে, জওহর রয়েছে, হীরা রয়েছে, মানিক মুক্তা রয়েছে, ঘোড়া রয়েছে, উট রয়েছে, বলে দুনিয়ার পৃথিবীর সমস্ত জিনিসটা রয়েছে। তবে তোমাদেরকে আমি অর্ডারটা দিলাম, যাও চলে যাও, যার যেটা প্রয়োজন সে সেটা উঠিয়ে নাও, যেটা হাতে উঠবে। প্রথম যেটাকে তোমরা হাতের দ্বারাতে ধরবে ওই জিনিসটা তোমাদের হয়ে যাবে। যাও বাজারে চলে যাও। সকলেই চলতে আরম্ভ করেছে আপন আপন পছন্দ মতন। যাওয়ার পরে হাত লাগাচ্ছে আর নিয়ে চলে যাচ্ছে। লাস্ট বেলাতে তার উজির আজম আইয়াজ চলে যাচ্ছে আস্তে আস্তে, বলে সোনাতে হাত লাগাই না, রূপোতে লাগাই না, হীরাতে লাগাই না, জওহরাতে লাগাই না, মানিকে লাগাই না, মুক্তাতে নয়, ঘোড়াতে নয়, মানবের কোনো জিনিসে নয়। আস্তে আস্তে বাদশার পিছনে চলে গেছে। যাওয়ার পরে আপনার বাদশার ঘাড়ের উপর হাত দিয়েছে। যেমন আপনার বাদশার ঘাড়ের উপরে হাতটা দেওয়া, মোহাম্মদ গাজনবী আলাইহি রহমা বলতে আরম্ভ করেছে, হে আইয়াস, বলে এত কিছু পৃথিবীর জিনিস রয়েছে, কোনো জিনিসটাকে তুমি হাত লাগালে না, নিলে না, আর লাস্টে বেলাতে আমার কাঁধের উপরে হাতটা লাগালে, তার কারণটা কি? বলতে আরম্ভ করেছে, বলে হুজুর, এই কারণে আমি দুনিয়ার কোনো জিনিসে হাত লাগালাম না, আপনার ঘাড়ের উপরে হাতটা রাখলাম। তার কারণ হচ্ছে এটাই, বলে যে হীরা জওহরাত রয়েছে, সোনা চাঁদি রয়েছে, বলে ঘোড়া উট রয়েছে, সবগুলো হচ্ছে আপনার, সবগুলো আপনার। যদি ওগুলো একটা করে হাত লাগাই একটাই পাবো, আর আপনাকে হাত লাগালাম, আপনাকে যদি পেয়ে যায় পৃথিবীর সকল জিনিসটা আমি পেয়ে যাব। যদি আপনাকে হাতটা লাগায় তা আপনি তো সব কিছুর মালিক, যা সাজিয়েছেন সব কিছুর মালিক আপনি, তাই আপনাকে হাত লাগালাম, আপনি যদি আমার হয়ে যান সব কিছু আমার হয়ে যাবে। বিরাদার ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি আমরা রোজা রেখেলি মহান স্রষ্টাকে পেয়ে যাব, আর যদি রব্বে কায়নাতকে পেয়ে যায় আমরা জান্নাত অটোমেটিক পেয়ে যাব। তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে কি হবে না? রোজা রাখলে উপকার রয়েছে না, আর উপকার নাই? বিরাদার ইসলাম অবশ্যই রয়েছে, এর জন্য আমাদেরকে রোজাটা রাখতে হবে। রোজা রাখলে আর কি উপকার রয়েছে বিরাদার ইসলাম? এই রোজা শব্দটা হলো আপনার ফার্সি শব্দ। এ রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এ রোজা শব্দের আপনার যদি মানে করা যায়, তার মানেটা বেরিয়ে আসবে যে পুড়িয়ে দেওয়া। তবে পুড়িয়ে কোন জিনিসটা দেওয়া হয়, কি পুড়ানো হবে? বেরাদার ইসলাম পুড়ানো ওই জিনিসটাই হবে যে আপনার শরীরের ভিতরে যত রকমের আপনার গুনাহ রয়েছে, এ রোজার কারণে সমস্ত গুনাহগুলো রব্বে কায়নাতের এ রোজার ফজিলতে সব পুড়ে যাবে, আপনি মাসুম বাচ্চার মতন হয়ে যাবে। তবে রোজাটা রাখতে হবে, রোজার মতন রোজাটা রাখতে হবে। আর যদি আমরা রোজার মতন রোজাটা না রাখি তবে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কোন আল্লাহর বান্দা বলে রোজাটা রাখলো খাওয়া থেকে, পান করা থেকে এবং জেমা থেকে বিরত থাকলো, বাদ বাকি সব কর্ম করলো, তো বলতেছেন ওই রোজাদার খালি তাকে পানহারি থাকা হলো, রোজা হলো না। এটা মানে বোঝা গেল নাকি? বলে এটার অর্থ হচ্ছে এটাই যে আপনাকে যখন রোজাটা রাখতে হবে, খালি যে আপনি ভাত খাওয়াটা বন্ধ করবেন, খাবার খাওয়াটা বন্ধ করবেন, পানি খাওয়াটা বন্ধ করবেন, আর জামা করাটা বন্ধ করবেন, বাকিটা আপনার চলবে, এগুলো করলেও চলবে না। আপনার রোজাটা হতে হবে, পেটের রোজা হবে, আপনার রোজাটা মুখের রোজা হবে, আপনার রোজাটা নাকের রোজা হবে, আপনার রোজাটা চোখের রোজা হবে, আপনার রোজাটা কানের রোজা হবে। এক কথায়
প্রতিটা রঙ্গ পতঙ্গ রোজাটা আপনাকে হতে হবে, তবেই ওই রোজাতে আপনাকে কাজ দিবে। আমি রাখলাম, খেলাম না, পান করলাম না, আর জবান দিয়ে আপনার পয়সা চললো, মানুষের গিবাদ করলো, চুগলখড়ি করলো, এক অপরের পরনিন্দা করলো, বলে খারাপ জিনিস দর্শন করলো, বলে আপনার রোজা রেখেছে, সারা দিন তার কাটছে না, কি করব, চুপচাপ বসে থাকবো, তো মোবাইলে বসে গেল, ভিডিও দেখছে, গেম খেলছে, কিংবা আপনার টিভি চালিয়ে দিয়ে বসে থাকলো, সিরিয়াল দেখছে, এটা দেখছে, ওটা দেখছে, সারা দিন এই করে দিন কাটাচ্ছে। বেকার, সারাদিন বেকার হবে। বেরাদার ইসলাম, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আজকার করেন, যদি আপনি কিছু নাও পারেন, কমসে কম আপনি আল্লাহ আল্লাহ করতে থাকেন। যদি তাও না পারেন, চুপচাপ শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকে, বসে থাকে, কমসে কম এক অপরের আপনি গিবারটা করিয়েন না, এক অপরের পরনিন্দা করিয়েন না, খারাপ জিনিস দর্শন করিয়েন না, খারাপ জিনিস আপনি শুনিয়েন না। যদি এগুলো আপনি বিরত থাকেন, তবে ওই রোজাতে আপনার কাজ দিবে। আর যদি এগুলো থেকে না থাকি, তো আমাদের বেকার ভুকে থাকাটাই হবে, খিদাটাই থাকা হবে। বেরাদার ইসলাম, অতএব আমাদের রোজাগুলো জানে, আমাদের পূর্ণ রোজাগুলো হয়, তবেই হবে। বেরাদার ইসলাম, এবং রোজা রাখা অনেক মানুষ মনে করছে, অনেকজন আবার বলে থাকে, অনেক মানুষ এটাও বলে বেরাদার ইসলাম, যে রোজা রাখলো, রাখার পর নামাজ পড়লো না, কিংবা নামাজ পড়লো, রোজা রাখলো না। কিছু মানুষের ফতোয়া হয়ে যায়, বলে তারাবি পড়লো না তো তার রোজা হলো না। এটা আপনার ভুল ধারণা। তারাবি পড়লো না তার জন্য তার গুনাহটা হবে, নামাজ পড়লো না তার জন্য তার গুনাহটা হবে। কেননা যে এক ওয়াক্তের নামাজ যদি না পড়ে, কাজা করে, তাকে 80 হুবকা আপনাকে জাহান্নামায় জ্বলতে হবে, সেটা আপনার আলাদা বিষয়। আর রোজা রাখবেন, রোজার নিয়ত নেকি পাবেন, রোজা রাখবেন, রোজার নিয়ত আপনি নেকি পাবেন। নামাজ পড়লেন না তার জন্য আপনার আলাদা গুনাহ হলো। আর যদি নামাজ পড়লেন, রোজা রাখলেন না, তবে নামাজের নেকিটা হলো, আর রোজা না রাখার গুনাহটা আপনার হলো। তাহলে মশলাটা ক্লিয়ার হয়ে গেল যে রোজা হচ্ছে আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস, তারাবি আলাদা জিনিস, এগুলো আপনার আলাদা আলাদা। তা আসুন বেরাদারান ইসলাম, যেটা বলতেছিলাম যে রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আর যদি না রাখেন কতটা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে কোনো যদি মুসলমান, কোনো যদি আমার যদি উম্মত একটি রোজা জেনে শুনে কাজা করলো, কিংবা ছেড়ে দিল, ভাঙার কথা বলছি না, ছেড়ে দিল, এটার বলছে আগে, জেনে শুনে ছেড়ে দিল, রাখলো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জীবন যদি রোজা রাখে, তবে ওই রোজাটার সমান তার নেকি হবে না। চিন্তা করুন, একটি রোজা ছেড়ে দিলেন, রাখলেন না কারণবশত, বিনা কারণে, যে বাড়িতে চুপচাপ রয়েছেন, আজকে করব না, শরীরটা ভালো করছে, এই ভালো করছে না বলে রাখলেন না, তারপরের দিন আপনি রাখবেন মনে করছেন, তো বলতেছেন বলে একটার জন্য দুটো নয়, তিনটা নয়, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জীবন যদি রোজা রাখে, তবে ওই রোজাটার মূল্য সমান হবে না। বেরাদার ইসলাম, আমরা তাহলে উঠতে বসতে কতটা রোজা রাখছি না, চিন্তা করুন, কতটা রাখছি না। এবার বলবেন যে মৌলভী সাহেবেরা তো বলে যে একটা রোজা যদি ভেঙে যায় বা না রাখা যায়, পরে রেখে নিও, সেটা হচ্ছে আপনার ওজরের জন্য, অসুবিধার জন্য, অসুখের জন্য, মুসাফিরের জন্য, যে রাখতে পারলো না, খুব কঠিন তার জন্য এই মশলাটা, তবুও কিন্তু তার পূর্ণ হবে না। কিন্তু এটা শরীয়তকে বাঁচানোর জন্য, শরীয়তকে মানার জন্য আপনাকে এটা রাখতে হবে। যদি আপনি শরীয়তকে বাঁচানোর জন্য, কিন্তু তার মূল্যটা আপনার হবে না। বেরাদার ইসলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সহজ করে দিয়েছেন। আগকার নবীদের যে রোজা ছিল, তাদের আরো কঠিন ছিল, কিন্তু আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে। বলবেন কেমন সহজ করেছে? যে হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল, যদি কেউ রোজা রাখতো, আর এই রোজা রাখা অবস্থায় এক অপরের সঙ্গে যদি কথা বলে নিত, তো রোজা ভেঙে যেত। একজন অপরের সঙ্গে কথা বলেছে, তো রোজা ভেঙে যেত। কিন্তু আমাদের আপনাদের সেটা নয়। আপনি সারা দিন কথা বলেন, তবে ভালো কথা বলেন, খারাপ নয়,
কি কথা বলতে হবে? ভালো কথাটা বলতে হবে। খারাপ কথা যদি বলেন তাহলে কিন্তু হবে না। ভালো কথাটা যদি সারা দিন বলেন, ইসলামিক কথা, হাদিস কোরআনের কথা যদি আপনি সারা দিন বলেন তাও চলে যাবে। বেরাদার ইসলাম, আগের নবীদের ছিল এই রকম ছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রোজাটা ফরজ হলো তারপরেও ছিল, কিন্তু বেরাদার কি ছিল যে আপনার রোজা রেখে নেওয়ার পরে 1 মাস আপনার স্বামী স্ত্রী হামবিস্তারি করা যেত না। খাওয়ার কি ছিল যে সন্ধ্যার সময় ইফতারি করলেন, ইফতারি করার পরে যা কিছু খাওয়া হয়ে গেল, এশার নামাজ পড়লেন, ঘুমিয়ে গেলেন, আপনার রোজাটা শুরু হয়ে গেল। এইরকম ছিল এক জামানায়। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সব বাদ করেছেন। কেমন করে করেছেন? হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে নবীর দরবারে চলে এসেছেন। আসার পরে বলতে আরম্ভ করেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি পাপ হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেছি। তো বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেন বলছো এটা? কি এমন অন্যায় করেছো? কি খারাপ কাজ করেছো? কি গুনার কাজ করেছো যার জন্য তোমার এটা বলতেছো? বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীয়তে রয়েছে যদি রোজা রেখে নি, রোজা রাখার পরে 1 মাস ধরে বলে স্বামী স্ত্রীর সঙ্গে হামবিস্তারি করা যাবে না, মিলন করা যাবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে রাত্রে বেলাতে বলে আমি যখন আমার বিবির কাছে ছিলাম, এমন একটা খুশবু আসলো, এমন একটা সুগন্ধি আসলো, যেটার কারণে আমার অন্তরটা বহকে গেল, আমার মনটা চাইলো, হামবিস্তারি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা শরীয়তের খেলাফ হয়ে গেল, এর জন্য আমাকে তো জাহান্নামী হয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে চুপচাপ রয়েছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, বলে দিলেন, বলে হে জিবরিল আমিন, চলে যাও আমার নবীর দরবারে, যাওয়ার পর বলে দাও, বলে আগে ছিল শরীয়তে এটা, এখন থেকে শরীয়তটা আমি পরিবর্তন করলাম। বলে হে নবী, তোমার উম্মত তো আজকে যদি তোমার সাহাবার এই অবস্থা হয়, তোমাদের উম্মতের অবস্থা কেমন হবে? তাই শুনে নাও, আজকের পর থেকে আমি অর্ডারটা দিয়ে দিলাম, 1 মাস স্বামী স্ত্রী হামবিস্তারি করাটা বন্ধ নয়। বলে তারা চাইলে সারা রাত্রি প্রতিদিনই তারা হামবিস্তারি করতে পারে, রোজা ভাঙবে না। তাহলে আমাদেরকে কত সহজটা করে দিলেন। আগে এই সহজটা ছিল না। যদি আমাদের এই সহজটা থাকা সত্ত্বেও আজকে আমরা কিছু কিছু মানুষ বলতে আরম্ভ করছি যে আমাদের জন্য কষ্টদায়ক। এবার খাওয়ার ব্যাপারটা আসুন। এই খাওয়ার ব্যাপারে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বলতেছেন যে হঠাৎ করে সাহাবায়ে কিরাম বলে খেত। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমজোর ছিলেন বিরাদার ইসলাম। দিনের বেলাতে কর্মটা করতেন, দিনের বেলাতে কাজ করতেন।